মৃত ব্যক্তির জন্য দোয়া করে, কোরআন খতম করে, হাদিয়া, নাজায়েজ, বেদাত, কুপ্রথা। বাইতুল মোকাররমের বর্তমান খতিব আল কাউসার ফেব্রুয়ারি 2013 সংখ্যা 35 পৃষ্ঠায় লেখছেন। কি লেখছেন? মৃত ব্যক্তির জন্য দোয়া করে, কোরআন খতম করে, হাদিয়া নেওয়া বেদাত, এরপরে লেখছেন নাজায়েজ, কুপ্রথা। তো দেখেন, ওই যে মসজিদগুলোর কথা বললাম, বিভিন্ন কমিটি মারা যায়, 500-1000 টাকা ইমামরে হাদিয়া দেয়, ওইটা কি করে? পকেটে ঢুকায়। ওইটা কি করে? কথা কয় না। নেয় না নাকি ছেড়ে দেয়? বাংলাদেশে সবচেয়ে বেশি এইরকম টাকা তোমরাই নাও, ঠিক কিনা বলেন? অতএব এই সমস্ত বেদাত যদি বেদাতি হয় বন্ধ করে দাও, আমরা খুশি হব। তোমরা তোমাদের অঙ্গনে বন্ধ করে দাও। তোমাদের ইলম যেহেতু এগুলোকে বেদাত বলছে, বেদাতে সাইয়্যা বলছে, আমরা এগুলোকে সবগুলোকে বেদাতে হাসানা বলি। হাজিরিন, সুন্নাত এবং বেদাতের উপর আমরা কিছু কথা বলবো। যেহেতু আমাদের ইশক মোহাব্বত কেন্দ্রিক যে কাজগুলো আমরা বাংলাদেশে করি, যুগ যুগ ধরে কোরআন সুন্নাহর মেয়ারে যেই কাজগুলো পরিপূর্ণ ইসলামী শরিয়ার মানদণ্ডে উত্তীর্ণ, আলহামদুলিল্লাহ বলেন। বর্ণচোরা এবং অর্বাচীন কিছু মানুষ যারা এলমি দৈনতায় ভোগেন, সঠিক ইলমের সন্ধান যারা পান না, তারা আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে যুগ যুগ ধরে চলা, শতাব্দী ধরে চলা কোরআন সুন্নাহর আলোকে রাসূলুল্লাহর ইশক মোহাব্বত প্রকাশ করার অন্যতম এই সমস্ত মাধ্যমকে বেদাত বলে, ঠিক কিনা বলেন? অতএব কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে সঠিক জ্ঞান নিয়ে এ সমস্ত লোকদের অপপ্রচারের জবাব দেওয়া আবশ্যিক ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদেরকে দায়িত্ব পালনের তৌফিক দান করুক, বলেন আমিন। হাজিরিন, আমরা সুন্নাত নিয়ে কিছু কথা বলবো। যেহেতু সুন্নাত হচ্ছে আমাদের আদর্শের ভিত্তি, নাজাতের ওসিলা, আল্লাহর হাবিবের নৈকট্যের অন্যতম মাধ্যম, সর্বোপরি আল্লাহর নৈকট্যের মাধ্যম। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নত মানাকে বিভিন্ন ভাবে অ্যাড্রেস করেছেন। সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ সুন্নাত মানাকেই ঈমান বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর আনুগত্যের পরে রাসূলুল্লাহর সুন্নাহর আনুগত্য তোমরা এজন্য করবে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ঈমানদার ঈমানের দাবিতে সুন্নত পালন করবে, এই পালন করাকে আল্লাহ ঈমানের অন্যতম অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করেছেন। সূরা নূরের 54 নম্বর আয়াতে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতকে হেদায়েত ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। যদি তোমরা সুন্নত পালন করো, মানো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। রাসূলুল্লাহর অনুকরণ এজন্য করবা, অনুকরণের মাধ্যমে তোমরা সিরাতে মুস্তাকিমের এবং জান্নাত প্রাপ্তির অন্যতম পথের সন্ধান সঠিকভাবে পাবা। অতএব সুন্নাত মানে ঈমান, সুন্নাত মানে হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেছেন, ফাইন্নাল্লাহা শারা'a লিনাবিয়িকুম সুনানাল হুদা। আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে, নবীর মাধ্যমে তোমাদের জন্য হেদায়েতের সুন্নাত চালু করেছেন। ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা। এই সুন্নাতগুলো হচ্ছে হেদায়েতের সাথে সম্পৃক্ত। যারা যত বেশি সুন্নত মানবে তারা হেদায়েতের নূর আল্লাহর তরফ থেকে বেশি পাবে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতএব আমরা শুনি একদল লোক বলে সুন্নতের কোনো দরকার নাই, সুন্নতের কোনো প্রয়োজন নাই, কবরে তো তোমার সুন্নত নিয়ে প্রশ্ন করবে না, সুন্নত পালন না করলেও চলবে। এরকম কথা বলে অনেকে সুন্নত থেকে আমাদেরকে বিপদগামী করতে চায়, সরিয়ে দিতে চায়। এই সমস্ত আহলে খবিশের প্রপাগান্ডার বিরুদ্ধে সুন্নত পালনের ব্যাপারে আমাদের ভূমিকা আরো সুদৃঢ় করে আমরা জবাব দিব, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাতকে রহমত বলেছেন সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্যের পরে রাসূলের সুন্নাতের আনুগত্যের এজন্য তোমরা করতে হবে, লাআল্লাকুম তুরহামুন। যদি রাসূলের সুন্নতের আনুগত্য করো তাহলে তোমরা জাগতিক জীবনে আল্লাহর তরফ থেকে অবিরত ধারায় রহমত প্রাপ্ত হবে। আওয়াজ বের হয় না আপনাদের? জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নত যার জীবনে বেশি, যত বেশি তার জীবনে রহমত তত, সুন্নত যার জীবনে বেশি তার জীবনে বরকত তত বেশি। সুন্নতের পালন যার জীবনে যত বেশি তার রিজিকের চিন্তা তত কম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসে বলেছেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ ওয়া ইন আশা কুফিয়া ওয়া রুসিকা।
তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ নিজের জিম্মায় নিয়ে যান। এদের রিজিকের ব্যাপারে আল্লাহ সহজ মাধ্যমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অবধারিত করে দেন। এর একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাখালা বাইতাহু বিসালাম ফাহুয়া দামিনুন আলাল্লাহ। নবীজির একটা ছোট্ট সুন্নাতে মুতাহহারা হচ্ছে ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করা। রাসূলুল্লাহ বলেন, ঘরে প্রবেশের সময় আমার এই সুন্নতটা যদি তুমি তোমার জীবনে বাস্তবায়িত করো, আল্লাহ এর মাধ্যমে তোমাকে আল্লাহর নিজের জিম্মায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। একটা ছোট সুন্নাত, কষ্ট হয় না, ঘরে ঢুকতেই আমরা সালাম দিতে পারি। অথচ এই সুন্নতটাকে রাসূলুল্লাহ বলেছেন এটা পালন করলে আল্লাহর জিম্মায় চলে যায়, এটা পালন করলে রিজিকে প্রশস্ততা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এটাই কোরআনে বলেছেন, লাআল্লাকুম তুরহামুন। সুন্নত যত বেশি পালন করবা তত বেশি রহমত প্রাপ্ত হবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির হাদিসে বলেছেন, একজন সাহাবীকে নসিহত করেছেন, ওয়াইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। তুমি যখন ঘরে প্রবেশ করবা তখন সালাম দিবা। তাকুনু বারাকাতান লাকা ওয়া আলা আহলি বাইতিক। এই সালাম দেওয়াটা তোমার ঘরের পরিবারের সকলের জন্য বরকতের অন্যতম কারণ হয়ে যাবে। দেখেন আমরা এটা পালন করি না, ছোট্ট সুন্নাত। আল্লাহ কোরআনে বলেছেন সুন্নত কেন পালন করবা? যাতে রহমত প্রাপ্ত হও। রাসূলুল্লাহ হাদিসে বলছেন সুন্নত পালন করলে আল্লাহর জিম্মায় চলে যায়, রিজিকে প্রশস্ততা আসে। এখানেই শেষ নয়, সুন্নাত যত বেশি পালন করবেন পারিবারিক শান্তি নিশ্চিত হবে। সুন্নাত যত বেশি পালন করবেন সুখ সমৃদ্ধি বেড়ে যাবে। সুন্নাত যত বেশি পালন করবেন পারিবারিক শান্তি আরো বাড়বে, ঝগড়া কলহ কমে যাবে। আপনার ঘরটাকে আল্লাহ জান্নাতের একটা টুকরা বানায় দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাত পালনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, আপনার সুন্নতকে যারা গুরুত্ব দিবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করব। সূরা নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে আবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন সুন্নত পালনে শুধু জান্নাত না, সুন্নত পালনের ব্যাপারে যখন একজন আশিক সর্বোচ্চ মাত্রায় চলে যায়, সুন্নত ছাড়া যখন আর কোনো কিছু সে বুঝতে চায় না, জীবনের প্রতিটা পদক্ষেপে যখন সে তার জীবনকে সুন্নতের রঙে রাঙায়, আল্লাহ বলেন শুধু জান্নাত না, রসুলের সাথে জান্নাতে রাখবো। সুন্নতে আপনাকে শুধু জান্নাতে নিবে না, নবীর সাথে একই জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে সুন্নাতের ব্যাপারে, আমাদের মুহতারাম রাহবার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর শেষে এসে বলেছেন যে আমরা সুন্নতের জ্ঞান আমাদের খুব সীমিত, কয়েকটাই আমরা সুন্নত হিসাবে মনে করি, দস্তরখান, সামান্য কাইলুলা, এই সমস্ত কয়েকটা বিষয় যেগুলো সব সময় শুনে অভ্যস্ত, এগুলোকেই মনে করি। অনেক সুমহান সুন্নত যেটা অল্প সময়ে করতে পারি, অধিক সওয়াব পেতে পারি, এরকম সুন্নতে আমরা অভ্যস্ত হই না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সুন্নাত, বিশেষ করে যেগুলো সমাজে অপ্রচলিত, মানুষ যেগুলো মানতে চায় না, এরকম সুন্নত পালন করলে, জাগ্রত করলে 100 শহীদের সওয়াবের কথা নবীজি হাদিসে ঘোষণা করেছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সুন্নাত অনুসরণ এবং নবীর ইত্তেবাকে আল্লাহর ভালোবাসার কারণ বলেছেন। ইউহিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাসূলের সুন্নাত পালনের আরেকটা সার্থকতা আল্লাহ ঘোষণা করেন, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো নবীর সুন্নতের কারণে, পাশাপাশি তোমার জীবনের গুনাহও মাফ করে দেব। সুন্নতের দাম আছে না নাই? আছে। এরপরে হাদিসে কুদসিতে নবীজি ঘোষণা করেছেন যার জীবনে সুন্নত যত বেশি, আল্লাহর কাছে তার নৈকট্য তত বেশি। রাসূলুল্লাহ বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া, বুখারীর বর্ণনা, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন বান্দা ফরজ আমলের মাধ্যমে আমার সন্তুষ্টি এবং মহাব্বত অর্জন করতে পারে। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। বান্দা যখন আস্তে আস্তে সুন্নাত নফলের অনুসরণকারী, অনুগামী হয়ে যায়, একটু একটু করে সুন্নত পালনের মাধ্যমে সে আস্তে আস্তে আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত কাছে পৌঁছে যায়! সুন্নত পালন করতে করতে সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু সামাহুল্লাযী ইউসমাউ বিহি। ওই ব্যক্তি সুন্নত পালন করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ বলেন তার কানের সাথে আমার কুদরত যুক্ত হয়। সে তার কান দিয়ে শোনে না, আমার কুদরত দিয়ে শোনে। বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। সে তার চোখ দিয়ে দেখে না, আমার কুদরত যখন যুক্ত হয় তখন এমন একটা নূর তার ভিতরে, ফেরাসাতের নূর তৈরি হয়। স্বাভাবিক আমরা দেওয়াল পর্যন্ত দেখি, ওই ব্যক্তি শুধু দেওয়াল পর্যন্ত দেখে না,
সুন্নত পালন করতে করতে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখতে পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াসার ইয়াল জাবাল আমরা ভালো করে জানি, মসজিদের মিম্বর থেকে হাজার হাজার মাইল দূরের সৈন্যদেরকে সতর্ক করেছেন। সুন্নত পালন করতে করতে একটা নূর আল্লাহ দান করেছেন, এই হাদিসের মেসদাক। ওই নূরের মাধ্যমে সাহাবায়ে কেরাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, সহিহ সনদের হাদিসে রাসূল বলেছেন, মুমিনের আউলিয়া কেরামের ফেরাসাতকে ভয় করো, তারা আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পায়। সুবহানাল্লাহ, আল্লাহর নূর তার চোখের জ্যোতির সাথে যুক্ত হয়। এই হাদিস অন্য হাদিস সব হাদিস মিলালে অর্থ হয় সুন্নত যত বেশি পালন করবেন, মহাব্বত রাখবেন, ভালোবাসবেন, রাসূলুল্লাহর সুন্নত দিয়ে জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন সাজাবেন, এমন করে করে একটা সময় আপনার সাথে আল্লাহর কুদরত যখন একত্রিত হবে, তখন আপনি এমন আওয়াজ শুনবেন যে আওয়াজ শোনার কথা না, ৭০০ মাইল ১০০ মাইল দূরের আওয়াজ শুনবেন। এমন কাজ আপনার মাধ্যমে আল্লাহ করাবেন যেটা মানবের স্বাভাবিক কাজের খেলাফ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যেমন পানির উপরে জায়নামাজ দিয়ে বাংলাদেশে এসেছেন, ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় কি হয় না? স্বাভাবিক বিষয়। বুখারীর হাদিসে আমাদের শিক্ষা দেয়, আপনিও সুন্নত পালন করতে থাকেন, তাহাজ্জুদ গুজার হন, সুন্নতের প্রতি মহাব্বত রাখেন, সুন্নত জ্ঞানকে সর্বোচ্চ জ্ঞান মনে করেন। আল্লাহ আপনার উন্নতি, সামগ্রিক এবং তাসাউফের শক্তি আপনার ভিতরে নূর এমন ভাবে পয়দা করবেন, ওই নূরের মাধ্যমে অস্বাভাবিক অনেক কিছু আপনার জীবনেও ঘটবে। আল্লাহ কবুল করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে এজন্য গুরুত্ব দিয়েছেন। বিশেষত কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যে আমাদের কত বড় উপকার করবে, এই বিষয়টা খুব ভালোভাবে হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় আমলগুলো পরিমাপ করা হবে, আমল পরিমাপের পরে দেখা যাবে বান্দার অনেক নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, বান্দার অনেক রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইবেন, এই বান্দা এত নামাজ রোজা করার পরেও কেন তার পাপের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে? ফেরেশতারা জবাব দিলেন, রব্বুল আলামিন তার অনেক নামাজ বিভিন্ন কারণে কবুল হয় নাই, অনেক রোজা বিভিন্ন কারণে কবুল হয় নাই। রব্বুল আলামিন তখন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দা, যেই বান্দা কষ্ট করে ইবাদত করত দুনিয়াতে, তার আমল নামাটা খুঁজে দেখো, ওই বান্দার আমল নামায় নফল নামাজ এবং নফল রোজা আছে কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফরজে ঘাটতি হয়েছে, ধরেন ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, 2 ওয়াক্ত কবুল হয় নাই, 3 ওয়াক্ত হয়েছে। এখন এই যে ঘাটতি, আল্লাহ তো শুধু ফরজ নিয়ে ধরবেন? হ্যাঁ, এটা বাস্তবতা যে সুন্নত নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন। সুন্নত আপনাকে উপরে উঠাবে, ফজিলত দিবে, আল্লাহর নৈকট্য দিবে, কিন্তু মুআখাযা আল্লাহ প্রশ্ন করবেন শুধু ফরজ নিয়ে। তো ফরজের ব্যাপারে যখন ঘাটতি হয়ে যাবে কিয়ামতের ময়দানে, দেখা যাবে অনেক নামাজ কবুল হয় নাই, রোজা রাখছেন, হুকুম আহকাম ঠিক মতো রাখার কারণে, মাসআলা ঠিক মতো না জানার কারণে অনেক রোজা নষ্ট হয়ে গেছে। দেখা গেছে 30 দিনের রোজার মধ্যে 20টা কবুল, 10টা নাই। হতে পারে কি পারে না? জোরে বলেন। আমরা যেই রোজা রাখি, এটা তো এমনও হতে পারে 30টার 30টাই নাই। আমাদের যেই রোজা শুধু না খেয়ে থাকা, অঙ্গ প্রত্যঙ্গ কোনো আল্লাহর আদেশ মান্য করে না, রোজাও রাখি, টিভিও দেখি, রোজাও রাখি, মিথ্যাও বলি, ঠিক কিনা বলেন? রোজাও রাখি, ফাহেসা কথাও বের হয়, ঝগড়াও করি, রোজা মানি না খেয়ে আসি, এতটুকু। তা আমাদের রোজা তো 30টা না কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এমন যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, দেখো তো তার আমল নামায় সারা জীবনে, বছরে, ওই দিনে, ওই সপ্তাহে কতটুক সুন্নতের আমল আছে। ফেরেশতারা সুন্নত ঘেটে বের করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এত এত রাকাত সুন্নত, তাহাজ্জুদ, নফল, আওয়াবিন নামাজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তার সুন্নতগুলোকে ফরজের ঘাটতির জায়গায় বসিয়ে দাও। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আওয়াজে তো বোঝা যায়, বুঝেন নাই আপনারা? ফরজের ঘাটতি পূরণ করবেন সুন্নত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, দেখো তো তার আমল নামায় কতটা নফল রোজা আছে। তা আমি আর আপনি তো অভ্যস্ত বিভিন্ন খবিশের ফতুয়ায়, শবে বরাতের রোজা লাগে না, অমুক রোজা লাগে না, অমুক রোজা লাগে না, এবং ফতুয়া দেয় শবে বরাতের রোজা নাকি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আস্তে কর নাউজুবিল্লাহ। রোজা কি মানুষকে জাহান্নামে নেয় নাকি জান্নাতে নেয়? আচ্ছা, এইরকম নফল রোজা বিভিন্ন ওয়াসওয়াসায় আমরা ছেড়ে দেই, করি না। আইয়ামে বিদের রোজা, সোমবারের রোজা, আরাফার রোজা, আশুরার রোজা, বিভিন্ন রোজা। আমাদের অভ্যাসটা এমন, এক রোজা থেকে আরেক রোজা মাঝখানে কোনো নফল রোজা নাই, এরকম সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? এক বছর এই রোজা থেকে আরেক রোজা, মাঝখানে কোনো নফল রোজা। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এই যে আপনি 30 রোজার অনেক রোজা ফৌত হয়ে যাবে, বছরের মাঝখানে যদি এই নফল রোজাগুলো না রাখেন, সুন্নাতকে যদি পালন করার গুরুত্ব না দেন,
সুন্নত না মানলেও হবে, এই টেন্ডেন্সি নিয়ে যদি বড় হন আপনার ফরজের ঘাটতি পূরণ হবে না। আল্লাহর মুআখাযায় সুন্নতের উপর গুরুত্ব না দেওয়ার কারণে ফরজের ঘাটতি থেকে যাবে, যার কারণে আপনি জাহান্নামে যাবেন। সুন্নতের দরকার আছে না নাই? নফল রোজার দরকার আছে না নাই? এই নফল রোজাগুলোকে আল্লাহ বলবেন ফরজ রোজার কায়েমোকাম বানিয়ে তার ঘাটতি পূরণ করে দাও। আল্লাহ আমাদেরকে সুন্নত বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তারপরে সাহাবায়ে কেরাম সুন্নতকে এজন্য গুরুত্ব দিতেন, একটা সুন্নত ছেড়ে দেওয়াকে ঈমানের খতরা মনে করতেন। সহিহ মুসলিমের হাদিস 453 নম্বর হাদিস, সাহাবায়ে কেরাম কোন সাহাবীকে যদি কোনো একদিন নামাজের জামাতে অনুপস্থিত দেখতেন, কোনো একদিন যদি মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, কোন একজন সাহাবীকে যদি দেখতেন নামাজে আসে নাই, তারা মনে করতেন সে মুনাফিক হয়ে গেছে। কথা বুঝেন নাই? নামাজ জামাতে আদায় করা এটা কি? হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা। নামাজ জামাতে আদায় করা এটা কি? সুন্নত একটা ছুটে গেছে। ধরেন সাহাবীরা বলেন একটা সুন্নত ছুটে যাওয়াকে আমরা মনে করতাম, অন্তরে যদি নেফাক ভর না করে সুন্নত ছুটে যাবে কেন? এক ওয়াক্ত নামাজ জামাতে না পড়াকেই মনে করতাম সে হয়তো মুনাফিকের দিকে চলে গেছে। কি গুরুত্ব তাদের জীবনে সুন্নাতে! আল্লাহ আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সাহাবীদের জীবন দেখবেন, নবীজির যেই কাজ আসলে স্বাভাবিক জাগতিক ছিল এগুলোকেও তারা মানতেন। একজন সাহাবী, তার নাম হচ্ছে কুররা ইবনে ইয়াসার, নবীজির কাছে আসছেন দূর পথ পাড়ি দিয়ে। এসে দেখেন নবীজির গায়ের জামার বুতাম খোলা। এসে ইসলাম গ্রহণ করছেন, আর রসুলের কাছে আসার সুযোগ পান নাই। ওই যে দেখে গেছেন নবীজির বুতাম খোলা, উনি ওনার জীবনে এটা সিদ্ধান্ত নিয়ে নিছেন রসুলুল্লাহকে যেভাবে দেখছি এভাবেই জীবন পার করব। বুতাম খোলা দেখছেন, এই জন্য কি শীতকালে কি গ্রীষ্মকালে ওনার জীবনে কখনো ওনার জামার বুতাম লাগান নাই। নবীকে দেখছেন বুতাম ছাড়া, এটাই জীবন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আর কোনো মতবাদ নাই, আর কোনো আদর্শ নাই। রসুলকে দেখছি বুতাম ছাড়া, পরে তো রসুল বুতাম পরছেন, তিনি আর দেখেন নাই। উনি যেভাবে দেখছেন জীবন এভাবে সাজিয়েছেন। রসুল যেহেতু বুতাম পরেন নাই, শীতকালেও কষ্টের মধ্যে বুতাম খোলা রাখতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সময় কম, আমি সামান্য কথা বলে বেদাতের দিকে যেতে হবে মূল জায়গায়। মক্কা মদিনার মধ্যবর্তী স্থানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি সফর সাওয়ারিকে নিয়ে থামলেন। থামার পরে বললেন আমরা এখানে একটু বিশ্রাম গ্রহণ করব, ঘুমাবো। সাওয়ারি অনেকেরা বলল আমরা তো এখন তো কারো শরীরে এমন ক্লান্তি নাই, তারপরও ঘুমালেন। আমির যেহেতু আদেশ দিয়েছেন, সফরের আমির, ঘুমানোর থেকে উঠানোর পরে একজন জিজ্ঞাসা করলেন ঘুম থেকে উঠার পরে, আমাদের তো এমন ক্লান্তি ছিল না, আপনি এখানে কেন ঘুমালেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহর সাথে সফরে ছিলাম, ঠিক এই জায়গাটাতে নবীজি সাওয়ারি বন্ধ রেখে ঘুমিয়েছেন বিদায় আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে যতবার এই পথ পাড়ি দিব আর এই জায়গায় আসব, ঘুম চোখে থাকুক বা না থাকুক এই জায়গায় আমি ঘুমাবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কা মদিনার মাঝখানে দুই পাহাড়ের গিরিপথে একদিন সাওয়ারি রেখে প্রস্রাবের জন্য গেলেন, ওনার হাজত নাই, এখানে কিছুক্ষণ বসলেন, উঠে আসলেন। অন্যরা জিজ্ঞেস করলেন আপনি তো ইস্তেঞ্জা করেন নাই, থামলেন কেন? তিনি বললেন নবীজিকে একবার দেখছি ঠিক এই জায়গায় ইস্তেঞ্জা করছেন, সিদ্ধান্ত নিয়েছি জীবনে যতবার এই গিরিপথ পাড়ি দিব ততবার আমার প্রয়োজন থাকুক বা না থাকুক, নবীজি যেহেতু নেমেছেন বসেছেন ওই জায়গাতে আমি নামবো, বসবো, হাজত থাকলে হাজত করব, না থাকলে বসে থাকবো। এর নাম হচ্ছে সুন্নত পালনের টেন্ডেন্সি মাথায়। রাসূল যেই কাজ যেভাবে করছেন এভাবে আমার জীবন, আমার মোটিভটাকে এভাবে সাজিয়ে নেওয়া, এটা ছিল সাহাবায়ে কেরামের অন্যতম দিক। এরপরে আরো অনেক সাহাবী এমন আছে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, তিনি কায়সার কিসরার রাজ দরবারে গেলেন, বাইজেন্টাইন সম্রাটের কাছে গেলেন, কায়সার রাজ দরবারে গেলেন, গিয়ে সেখানে রাসূলুল্লাহর চিঠি পৌঁছায় দিলেন। চিঠি পৌঁছানোর পরে রাজদরবারে খাবারের সময় হলো। খাবারের সময় হওয়ার পরে ওনারা সবাই বসলেন, নিচে বসলেন। রাজদরবারের একটা নিয়ম হচ্ছে দস্তরখান বা প্লেট থেকে কোনো খাবার যদি নিচে পড়ে যায় সেটা তুলে খাওয়া যায় না, এটা তুললে নাকি রাজার অপমান হয়, অতএব এটা তোলা যাবে না, যেভাবে যা পড়ে গেছে এটা ডাস্টবিনের মনে করে রেখে দিতে হবে। এটা হচ্ছে রাজদরবারের নিয়ম। আর সুন্নতের নিয়ম কি? নবীজির নিয়ম হচ্ছে হাত ফসকে অথবা প্লেট থেকে কোনো খাবার পড়ে গেলে দ্বিতীয় লোকমা প্লেট থেকে দেওয়ার আগে ওইটা পরিষ্কার করে খাওয়া হচ্ছে নবীর সুন্নাত। তো কায়সারের ওই রাজ দরবারের নীতি আর রাসূলুল্লাহর নীতি দুইটা আলাদা, ঠিক কিনা বলেন?
হুযায়ফা ইবনুল ইয়ামান ঘটনাচক্রে ওনার হাত থেকে ফসকে পড়ে গেল একটা লোকমা। উনি তো রসুলের সুন্নাত পালন করবেন যে কোনো কিছুর বিনিময়ে, উনি সুন্নাত মতো আরেকটা লোকমা দস্তর থেকে দেওয়ার আগেই তিনি লোকমা ওই যেটা পড়ে গেছে সেটা উঠিয়ে খাওয়ার জন্য হাতটাকে নিলেন। পাশের একজন হাত ধরে ফেললেন, ধরে বলতেছেন আপনি কি করছেন? রাজ দরবারের নিয়ম লঙ্ঘন করার কারণে আপনার শাস্তি হতে পারে, জেল হতে পারে, এমনকি চূড়ান্ত শাস্তিও পেতে পারেন। সাবধান, এটা করতে যাবেন না, রাজা খেপে যাবে, সম্রাট খেপে যাবে। হুযায়ফা ইবনুল ইয়ামানের জবাবটা আমার আপনার ইমানের স্পিডকে শানিত করবে। তিনি বলছেন আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, নির্বোধ এই সমস্ত নির্বোধ দুনিয়াদারি মানুষের জন্য আমি কি আমার নবীর একটা সুন্নতকে ছেড়ে দিব? জেল হোক, জুলুম হোক, জীবন যাক, আগে রাসূলের সুন্নত পালন করব, তারপর আমি থামব। সুন্নত পালনে সাহাবায়ে কেরামের এমন ছিল নীতি। হাজিরিন, সুন্নত বিষয়ে আমরা অনেক উদাসীনতার পরিচয় দেই। অনেক সাহাবীর জীবনে এমন ঘটনা পাবেন যারা সুন্নতের ব্যাপারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহর সাথে আমি একটা দাওয়াতে গেলাম। দাওয়াতে যাওয়ার পরে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ, পাত্র থেকে কদু এভাবে উঠিয়ে উঠিয়ে নবীজি খাচ্ছেন। যখন দেখছি নবীজি কদু খাচ্ছেন, আমি আমার জীবনের মোটিভ সাজিয়ে নিলাম, এখন থেকে আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় সবজি হয়ে গেল লাউ বা কদু। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আজকের আগ পর্যন্ত লাউ কদুর ব্যাপারে আমার স্বাভাবিক ছিল, রুচিতে ধরলে খাবো, না হলে খাবো না। কিন্তু যখন দেখলাম রাসূলুল্লাহ খাচ্ছেন, খাবারের পরে আবার এই খাবারটা খাচ্ছেন, আমি বুঝলাম এটা রাসূলের পছন্দের। যখন বুঝলাম রাসূলের পছন্দের, এটাকে আমি আমার জীবনের সর্বোচ্চ পছন্দ বানায় নিলাম। আল্লাহ আমাদেরকে সেভাবে সুন্নাত পালনের তৌফিক দান করুক, বলেন আমিন। হাজিরিন, সুন্নাতের বিপরীত বিষয়টা হচ্ছে বেদাত। সুন্নতের বিপরীত বিষয়ের নাম, আওয়াজ দিয়ে বলতে হবে, সুন্নতের বিপরীত বিষয়ের নাম আসেন। আমরা কি, আচ্ছা, বেদাত প্রথমত বিষয় হচ্ছে রাসূলুল্লাহর যুগে যেই বিষয়টাকে আল্লাহর নৈকট্যের মাধ্যম হিসাবে মনে করে করা হতো না, এটাকে যদি ভবিষ্যতে পরবর্তীতে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর নৈকট্য এবং আল্লাহর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বিশেষ সওয়াবের মাধ্যম, এটাকে অনেক বড় কিছু এই রকম একটা ফ্রেমে সাজিয়ে যদি সামনে আনা হয়, এটার নাম হচ্ছে বেদাত। এই বেদাতটা আমাদের দেশে মূল বিতর্কের জায়গাটা এই জায়গায়। একদল লোক বলে বেদাতের কোনো প্রকার ভেদ নাই, যত বেদাত সবগুলো জাহান্নামী। আস্তে কর নাউজুবিল্লাহ। ওদের ভাষ্য হচ্ছে কুল্লু বেদাতিন দলালা, আর প্রত্যেক দলালাই জাহান্নামের দিকে নিয়ে যায়। কুল্লুন মানে সব, এই জায়গাটাই হচ্ছে বড় ঝামেলা। আমি আপনার সামনে উপস্থাপন করতে চাই, আপনি যদি ওই কনসেপ্ট আহলে খবিস যে কনসেপ্ট বাংলাদেশে আমদানি করতে চায়, ওই কনসেপ্ট যদি আপনি মেনে নেন, তাহলে রাসূলুল্লাহর অনেক সাহাবীকে নাউজুবিল্লাহ আপনি বেদাতি এবং জাহান্নামী মনে করতেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। বেদাত যদি প্রকার না মনে করেন, ভালো বেদাত, খারাপ বেদাত, যেই বেদাতে দ্বীনের কোনো ক্ষতি হচ্ছে না, এটা না করলে আপনার অনেক বড় কিছু হবে না, জীবনে না করলেও আপনার ক্ষতি হবে না, কিন্তু করলে আপনি সওয়াব পাবেন। করলে স্বাভাবিকভাবে বুঝেন, করলে সওয়াব পাবেন, না করলে ক্ষতি নাই। কিন্তু এমন কিছু বেদাত আছে যেটা করলে দ্বীনের বিকৃতি হয়, ক্ষতি হয়, ওইটা বেদাতে সাইয়া। আমরাও বলি, সবাই বলে ওই বেদাত জাহান্নামে নিয়ে যায়। কিন্তু মাঝখানে যদি আপনি ভালো বেদাত বা বেদাতে হাসানা না মানেন, তাহলে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন দেখেন। ওমর ইবনুল খাত্তাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারাবি প্রতিদিন জামাতে ছিল না। 2-3 দিন নবীজি সাহাবীদেরকে নিয়ে জামাতে তারাবি পড়ছেন, বুখারী মুসলিমের হাদিস আছে। কিন্তু 1 থেকে 30 ধারাবাহিক এক ইমামের পিছনে অথবা যে কোনো ইমামের পিছনে ধারাবাহিক 30 দিন 20 রাকাত তারাবি জামাতে পড়া, এটা রাসূলুল্লাহর যুগে এভাবে ছিল না। আবু বকরের যুগও এভাবে চলে গেছে, তারাবি জামাতে এভাবে ধারাবাহিক ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বিক্ষিপ্তভাবে কেউ 5 জন 7 জন 10 জন মিলে মিলে তারা নামাজ পড়তেছে, কেউ একাকী পড়তেছে, বিক্ষিপ্ত একটা অবস্থা। তিনি বললেন যে আমি এই কাজটাকে যদি এক ইমামের পিছনে করে দিতে পারি সেটা ভালো লাগবে। উবাই ইবনে কাবকে ইমাম নিযুক্ত করলেন, ওনার পিছনে 20 রাকাত তারাবির জন্য নির্দেশনা দিলেন। পরের দিন যখন উনি হেঁটে যাচ্ছেন, দেখলেন সব মুসল্লি উবাই ইবনে কাবের পিছনে তারাবি পড়তেছে। তিনি বললেন নি'মাতিল বিদআতু হাদিহি, কতই না উত্তম একটা বেদাত শুরু হলো। বেদাত শব্দ বলেছেন। এখন আপনি যদি বলেন বেদাত মানে জাহান্নামী, তখন আপনাকে ওমরের বেদাত দেওয়া শব্দ
বেদাত মানেই যদি আপনি চিন্তাটাকে ওইদিকে নিয়ে যান, বেদাতের কোনো প্রকার হতে পারবে না। বেদাত মানেই হচ্ছে দলালা, বেদাত মানেই হচ্ছে জাহান্নামী। ওমর নিজেই বলতেছেন এটা বেদাত, নি'মাতিল বেদাতু হাদিহি, কতই না উত্তম একটা বেদাত রীতি হলো। বেদাত মানেই যদি আপনি অন্যদিকে নিয়ে যান, তাহলে ওমরের কাজ প্রশ্নবিদ্ধ হবে কি হবে না? বুঝেন নাই? বেদাত মানেই যদি আপনার চিন্তা চলে যায় দলালা, জাহান্নাম, ওমর যেহেতু নিজেই বলতেছেন নি'মাতিল বেদাতু হাদিহি, তাহলে ওমর নিজে স্বীকৃতি দিচ্ছেন এটা রাসূলের যুগের না, এই থেকে শুরু হচ্ছে। অতএব বেদাত মানেই যদি খারাপ মনে করেন, তাহলে সাহাবীদের অনেক কাজ। আসেন, জুমার নামাজের আজান একটাই ছিল সাহাবী রাসূলুল্লাহর যুগে, আবু বকরের যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। ইমাম সাহেব মিম্বারে বসলে যে আজানটা সানি আজান, ওই আজানটাই আজান ছিল, এরপরে ইকামত, নামাজ শেষ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মানুষগুলো আস্তে আস্তে গাফেল হয়ে যাচ্ছে, জাওরা নামক বাজারে মিনারাতে প্রথম আজান চালু করলেন, তারপরে ইমাম সাহেব খুতবায় বসলে দ্বিতীয় আজান, তারপরে ইকামত। ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই কাজকে 4 থেকে 5 জন সাহাবী বলছেন এটা বেদাত, রাসূলের যুগে যেহেতু এটা ছিল না, এটা বেদাত। ওই যে সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাজকে বেদাতই মনে করতেন, সব বেদাত যদি জাহান্নামী হয়, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই কাজ বেদাতই, এবং ওই কাজকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? খুব সাবধানে কথা বলতে হবে এই জায়গাতে। যদি বেদাতের তাকসিম আপনি না মানেন, অনেক সমস্যা হয়ে যাবে দিনে। আমি এক এক করে অনেক এভাবে রেফারেন্স দিয়ে বলতে পারবো। এই যে এখন ওয়াজ নসিহত হচ্ছে সারা বাংলাদেশে, এশার নামাজের পরে রাত 11টা 12টা পর্যন্ত ওয়াজ হয় কি হয় না? কথা কন। সালাফি আহলে হাদিসদের ওয়াজও হয়, কওমীদের ওয়াজও হয়, সুন্নিদের ওয়াজও এশার নামাজের পরে হয়, ঠিক কিনা? অথচ স্পষ্ট রাসূলুল্লাহ থেকে হাদিস, নবীজি বলেন এশার পরে একজনের সাথে আরেকজনের কথাকেও আমি মাকরুহ, চূড়ান্ত অপছন্দ মনে করি। রাসূলুল্লাহ এশার নামাজের আগে রাতের খাবার খেতেন, এশার নামাজের পরেই বিশ্রামে চলে যেতেন, রাত 12:30 1টায় তাহাজ্জুদ পড়তে উঠে যেতেন, ফজরের আগ পর্যন্ত রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়তেন। আগে আগে উঠার জন্য নবীজি এশার নামাজের সাথে সাথেই বিশ্রামে যেতেন। এখন আমরা রাত 12টা 1টায় যে এখন ওয়াজ করতেছি, এই ওয়াজটা বেদাত। এটা কি কথা কয়? এই ওয়াজটা কি? আবার বলেন, এই ওয়াজটা কি? এখন আপনি যদি মনে করেন বেদাত মানেই শেষ, তাহলে সালাফিরা নিজেরাও তো জাহান্নামে চলে যায়, ঠিক কিনা বলেন? সালাফিদের মাহফিলও রাত, সারা রাত ব্যাপীও হয়, 3 দিন 4 দিন টানা ইজতেমাও হয়, সারা রাতের বয়ান হয়, এশার পরে হয়, বিভিন্ন সময় হয়। এরকম যদি আপনি বেদাত শুনলেই যদি সালাফিদের একটা নোংরা কনসেপ্ট মাথায় নিয়ে আসেন, আহলে খবিশদের নোংরা কনসেপ্ট যদি মাথায় নিয়ে আসেন, এবং আমাদের বিভিন্ন আমলকে কেন্দ্র করে যেহেতু বেদাত বলতেছে, ওই বেদাতের কনসেপ্ট যদি আপনি ওই দিকে নিয়ে যান, তাহলে আপনি অনেক বড় ভুল করবেন, গুমরাহির পরিচয় দিবেন, মূর্খতার পরিচয় দিবেন, মুসাদের এজেন্ডার একটা অংশ আপনি বাস্তবায়ন করবেন। গুদাইফ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে ওয়াজ করাকে তিনি বেদাত বলতেন, রাসূলের সাহাবী। এখন ফজরের পরে আসরের পরে ওয়াজ বাংলাদেশে আছে না নাই? আছে। জোরে বলতে হবে। শুধু কি আসর আর ফজর? সব নামাজের পরে দাঁড়িয়ে একজন ঘোষণা দেয়, এরপরে কোরআন সুন্নাহর বয়ান হবে, বসে যাবেন, বহুত বহুত ফায়দা হবে, আছে না? তো বহুত বহুত ফায়দা সব জাহান্নামে চলে যাবে। বেদাতের যদি তাকসিম না মানেন, কিছু মাথা মোটা ওই পন্থী কিছু দাঁড়িয়ে যায়, বেদাত বলতে সব বেদাতই। মিলাদুন নবী অনুষ্ঠান বেদাত, জুলুস বেদাত, র্যালি বেদাত, কিয়াম বেদাত, বেদাত মানে জাহান্নামী। এই রকম পর্যায়ে যারা নিয়ে যেতে চায়, তোমাদের প্রতি ওয়াক্তের বয়ানের কারণে পুরা গোষ্ঠী শুদ্ধা জাহান্নামী। বেদাতের প্রকার আছে না নাই? আছে। প্রকার না করলে বেটা তোমরা বেশি ধরা খাবো। আমরা আঙ্গুল দিয়ে দেখাবো কোন কোন জায়গায় ধরা খাচ্ছ। আমরা সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি রাসূলুল্লাহর মহব্বত কেন্দ্রিক যেই কাজগুলো করি, ওই কাজগুলোতে আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরা বেদাতি আমাদেরকে বলে, ঠিক না? মিলাদে একটু মহব্বতে দাঁড়ালে এরা কয় বেদাত। রাসূলুল্লাহর আগমনে খুশি উদযাপনে ঈদে মিলাদুন নবী করলে কয় বেদাত। একটু তলা আল বাদরু আলাইনা, মদিনাবাসী যেই শব্দ দিয়ে রাসূলকে ইস্তেকবাল দিয়েছেন, ওই শব্দ যদি আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে একটা র্যালি করেন, জুলুস করেন, তারা বলবে কি? বেদাত। মানে রাসূলের মহব্বতের সাথে সম্পৃক্ত আমাদের কিছু কাজ বেদাত। কিন্তু তোমাদের জীবনটাই বেদাতের নর্দমার কীটের মধ্যে সাজানো। আমরা দেখাবো বেদাত কাকে বলে এবং কিভাবে করছো তোমরা। আল্লাহ তোমাদের এই প্রোপাগান্ডা থেকে সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজের মধ্যে কাহিনী বলা, কিসাস বলাকে বেদাত বলতেন। উনি বলতেন ওয়াজ হবে শুধু টেক্সট, কোরআনের আয়াত বলবে, অর্থ বলবে, হাদিস বলবে, অর্থ বলবে, মাঝখানে কোনো ঘটনা বলা যাবে না।
ঘটনা বললেই বলতেন এটা বেদাত। রসুল কখনো ঘটনা বলে বলে এভাবে ওয়াজ করেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তাবরানী মাজমুআজ জাওয়ায়েদ এই বর্ণনা এসেছে, তিনি একজন যখন এভাবে ওয়াজের মাঝখানে কাহিনী সহ কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করতেছেন, তিনি বলছেন এটা বেদাত। তো বেদাত মানে যদি তুমি, আব্দুল্লাহ ইবনে আব্বাস একজন সাহাবীকে বলতেছেন এইভাবে আমার নবী করেন নাই, এটা বেদাত। বেদাত মানে যদি তুমি জাহান্নামে নিয়ে যাও, সাহাবীদের একজনের আরেকজনের কর্ম অনেক বড় প্রশ্নবিদ্ধ হবে। মুনাজাতে হাত বুকের উপর উঠানোকে বেদাত বলেছেন মুসনাদ আহমদের হাদিস ইবনে ওমর। তিনি বলেছেন ইন্না রাফাকুম আইদিয়াকুম বিদআ মা যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাযা ইয়ানি ইলা সাদ। তিনি বলতেন রাসূলুল্লাহ এর উপরে কখনো মুনাজাতে হাত উঠান নাই, অতএব বুকের উপর কেউ যদি এভাবে মুনাজাত করে, এভাবে মুনাজাত করে, এভাবে মুনাজাত করে, এগুলো বেদাত হবে। বেদাত মানে যদি আপনি জাহান্নামে নিয়ে যান, আমাদের অনেক ভাই এভাবে মুনাজাত করে কি করে না, জানে না, না জেনে, জেনে হোক না জেনে হোক এমনি মুনাজাত করে, যে যেভাবে পারে মুনাজাত করে। তিনি বলতেন যে রাসূল ঠিক এভাবে এই বরাবর সদর বরাবর হাত উঠাতেন, এর বাহিরে হাত উঠানোকে আমি বেদাত মনে করি। এই বেদাত মনে করা মানে জাহান্নামী মনে করেন নাই তিনি। ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর, নবীজি যেখানে বসছেন বসবো, নবীজি যেখানে থামছেন থামবো, নবীজি যেখানে ঘুমাইছেন ঘুমাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার বুতাম খোলা এভাবেই রাখবো। রাসূলের গোটা সামগ্রিক জীবনকে ওনারা হুবহু বাস্তবায়নের রূপরেখায় মনে করতেন, একটু সামান্য ব্যতিক্রমকে ওনারা বেদাত বলতেন। ওই বেদাত মানে হারাম বেদাত না, ওই বেদাত মানে রসুলের হুবহু কাছ থেকে একটু সরে যাওয়া। এই সরে যাওয়াটা যদি হাসানা পদ্ধতি হয় সওয়াব পাওয়া যাবে, এই সরে যাওয়াটা যদি দ্বীনের বিকৃতি করে সাইয়্যা হবে, এই সাইয়্যা বেদাত জাহান্নামে নিয়ে যাবে। বিভিন্ন সাহাবীদের আরো কয়েকটা কথা বলছি। জোহর আসরের তাসবিব এবং ভোর রাতে সাহারির সময় মানুষকে ডাকা, আমাদের দেশের সব মসজিদে এই রীতি আছে না নাই? আছে। জোরে কন। আছে। কি কওমীদের মসজিদ, কি সুন্নিদের মসজিদ, কি সালাফিদের মসজিদ, ঠিক কিনা? সব জায়গায় তাসবিব ব্যবহার আছে। তাসবিব মানে হচ্ছে মানুষকে জাগ্রত করার জন্য আজানের ব্যতিক্রম, আজানের বাহিরে যে কোনো শব্দে হোক, নামাজ, উঠো, সাহারির গ্রহণ করো, এত মিনিট সময় বাকি আছে, তাড়াতাড়ি খাও, মানে আজানের বাহিরে, আজানই একমাত্র আহ্বান। এই আহ্বানের বাহিরের যে কোনো শব্দের আহ্বান, সফু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ, এরকম যত শব্দ, একটা হাদিস বলে জাগ্রত করেন, হাইয়া আলাইস সালাহ আবার বলেন, নামাজের দিকে আসো বাংলায় বলেন, আজানের বাহিরের যত ডাক এগুলোকে বলা হয় তাসবিব। এই তাসবিবকে ইবনে ওমর বলতেন বেদাত। আজানই শুধু আহ্বান, এর বাহিরে কোনো আহ্বান মসজিদ থেকে হবে না। এখন আপনি যদি বলেন বেদাত মানে জাহান্নামী, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে এমন কোনো লোক পাওয়া যাবে না, মসজিদ পাওয়া যাবে না এইরকম ক্রাইটেরিয়া করে না, ঠিক কিনা বলেন? কেউ আর জান্নাতি থাকবে না, সব ওই জায়গায় পাঠাবেন। তাহলে বেদাতের প্রকার আছে না নাই? আছে। সবাই বলতে হবে নাকি বুঝেন না? বেদাতের প্রকার আছে না নাই? বেদাত মানি, হ্যাঁ আমরাও মানি, রাসূলুল্লাহর সাহাবীরা মিলাদুন নবী ঠিক এভাবে সারা রাত ব্যাপী মাহফিল করে উদযাপন করেন নাই। রাসূলুল্লাহর সাহাবীরা 12 দিন ব্যাপী কোনো মাহফিল মিলাদুন নবীর মাসে এভাবে করেন নাই আমরা যেভাবে করি। এই কাজটা বেদাতে হাসানা, সকল ইমামরা বলেছেন, শুধু বেদাত বলেন নাই, বেদাতে হাসানা। আমি এখান থেকে সাহাবীদের টেক্সট থেকে দেখাচ্ছি, সাহাবীরাও বেদাতে হাসানা অনেকেই কনসেপ্ট করতেন। খোদ ওসমান রাদিয়াল্লাহু তাআলার আযানকে বেদাতে হাসানা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবির জামাতকে বেদাতে হাসানা বলছেন, বিভিন্ন সাহাবী একের পর এক সাহাবী এভাবে বলছেন। ফজরের পর এরপরে মাগরিব এবং এশার মধ্যবর্তী কোন ধরনের আলোচনাকে ওনারা বেদাত বলতেন। এবং এগুলো সব আব্দুল্লাহ জাহাঙ্গীর তার ইহিয়া ও সুনানে বিভিন্ন পৃষ্ঠায় উল্লেখ করেছেন, এগুলো সব বেদাত। এখন আপনি বেদাত বলতেই যদি আবার যিনি উল্লেখ করছেন তিনি আবার বেদাতের প্রকার মানেন না, তিনি বলছেন যে আমার কাছে মনে হয় সব বেদায়েতে গুমরাহি। নিজের কিতাবে এগুলো উল্লেখ করছেন সাহাবীদের কাজ, আবার নিজে বলতেছেন ফয়সালা দিচ্ছেন এক জায়গায়, ঠিক এগুলোর পরপর না, ব্যতিক্রম আরেক জায়গায় গিয়ে তিনি নিজের ফয়সালা দিচ্ছেন, আমার কাছে মনে হয় সব বেদাতে গুমরাহি। বেটা, সাহাবীদের এতগুলো টেক্সট বেদাত বলে তুমি বলতেছো গুমরাহি, মানে সাহাবীরা গুমরাহি? নাউজুবিল্লাহ বলেন। এরকম দুঃসাহস কোন ইমানদার করতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক। আমার ভাইরা আছেন, আমরা বাংলাদেশের সব মসজিদে জুমায় বাংলা বয়ান চলে কি চলে না? বেদাত। জুমার কোনো বাংলা বয়ান নাই। খুতবা মানেই হচ্ছে সানি আজানের পরে ইমাম যেটা দাঁড়িয়ে দেয় এটাই খুতবা, এতটুকু সুন্নত। এই সুন্নতের আগে বাংলায় যে বয়ান দেন এটা বেদাত। মানে ওদের যেই ক্রাইটেরিয়া আমাদের সামনে নিয়ে আসছে, সাহাবীদের যুগে যেটা যেভাবে ছিল না, এর বাহিরে করলেই বেদাত। তোমাদের এই কাজ বেদাত। ঈদের নামাজের পর সম্মিলিত মুনাজাত বেদাত। এরকম করে আরো অনেক আছে।
ঈদের নামাজের আগে বাংলা খুতবা বেদাত। বাংলাদেশের কওমিরা করে কি করে না? গলা চেপে ধরবেন যে বেটা কোনো বেদাত করতে পারবি না। মিলাদুন নবী যদি বেদাত হয় তোর বেদাতগুলো সব ছেড়ে দিতে হবে। বেদাতের বস্তা নিয়ে থাকে সারা দিন, আর আমাদের মিলাদুন নবীর কয় বেদাত। আল্লাহ এদের গুমরাহি থেকে হেফাজত করুক, বলেন আমিন। দেখেন আরো কঠিন এক বিষয়, আব্দুল্লাহ জাহাঙ্গীর তার ইহয়া সুনান 65 পৃষ্ঠায় বলছেন, নির্দিষ্ট মিকাত এর আগে এহরাম বাঁধা বেদাত। এখন বাংলাদেশের সব তো প্লেনে বা কোথায় আশকোনাতে, এটা কি হজ ক্যাম্পে, এখান থেকে এহরাম বেঁধে যায়, ঠিক কিনা? এগুলো সব বেদাত। নিজে বলছেন 65 পৃষ্ঠা। মানে ওরা এরকম ভাবে কিছু নীতি মিলাদুন নবীর ব্যাপারে, সব আলোচনা মিলাদুন নবীর ব্যাপারে, স্ট্রিক্ট থাকবে মিলাদুন নবীর ব্যাপারে। সাহাবীরা যেভাবে যা করছেন তা করব, এভাবে যেহেতু সাহাবীরা মিলাদুন নবী করেন নাই ছেড়ে দিব। বাকি 14 গোষ্ঠীর সব কাজ হবে বেদাত। হেফাজত করুক আল্লাহ, বলেন আমিন। কারো প্রতি নফরত উদ্দেশ্য না, আমরা সহিটা করতে চাই। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম বেদাত, কথা কয় না। মৃত ব্যক্তির জন্য এভাবে 15 আলেমের কোরআন খতম কোন সাহাবী করেন নাই, তাবি করেন নাই, সাহাবীদের যুগেও ছিল না, কারো যুগে ছিল না। আমরা দেখেছি আহমদ শফি সাহেবের মৃত্যুর পরে হেফাজতের পেডে আহ্বান করা হয়েছে, প্রত্যেক মাদ্রাসায় কোরআন খতম কর্মসূচি ঘোষণা করা হলো। এটা কি? জোরে কন, এটা কি? বেদাত। মৃত ব্যক্তির জন্য স্মরণ সভা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল করা বেদাত। আব্দুল্লাহ জাহাঙ্গীর তার ইহয়া সুনান এগুলো সব বলছেন। এবং ওরা যা যা বেদাত, আবুল কালাম আজাদ বাশার নামে একজন বেদাতের উপর বই লিখছেন, এগুলো আনছেন। কিন্তু দেখা যায় ব্যতিক্রম সব কাজ বেদাতের উপর করে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, মৃত ব্যক্তির জন্য স্মরণ সভা, আলোচনা সভা, দোয়া মাহফিল করা বেদাত। আহমদ শফি সাহেব থেকে শুরু করে চরমনাইয়ের পীরের উপর প্রতি বছরই আলোচনা সভা হয়। পীর মরহুম দয়ের আলোচনা সভা হয় কি হয় না? বেদাত। জোরে বলেন, এগুলো কি? আরো জোরে কন। আমরা এখন আর ডিফেন্স করব না, অফেন্স করব। তোমাদের বেদাত গুলো সব তুলে ধরবো। মিলাদুন নবীর বেদাতের আর এখন আর দলিল দেওয়ার দরকার নাই। তোমাদের কাছে দলিল চাইবো, দলিল দাও। স্মরণ সভা বেদাত, বাংলাদেশে কোনো স্মরণ সভা বেদাত চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাররমের মিম্বারকে যেমন তোমরা যেই কাজ করা অনুচিত সেই কাজে ব্যবহার করতেছ, মিম্বার ব্যবহার হবে ঐক্যের কাজে, সেই মিম্বরকে ব্যবহার করে বাংলাদেশে অনৈক্যের চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই মিম্বর থেকে ঐক্যের আওয়াজ আসবে। এই মিম্বর থেকে মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী শব্দ উচ্চারণ করেছেন তোমার আগের অনেক অসংখ্য খতিব। তুমি এখন বলবা ঈদ বানানোর সাহস দিল কে? সেই প্রশ্ন বাইতুল মুকাররমের প্রথম খতিব সমাধান দিয়ে গেছেন লিখিত কিতাবে। ওনার কিতাব পড়লেই আশা করি হেদায়েত পেয়ে যাওয়ার কথা। উনি মিলাদুন নবী শান শওকতের সাথে ঈদ মিলাদুন নবী বাইতুল মুকাররমে পালন করতেন। ওনার ইলমের, আমরা মনে করি ওনার ইলমের সিকিভাগ বর্তমান কোন মোল্লার ইলম নাই। তুমি কি আলাপ হয়ে গেছো? তুমি বলো ঈদ মিলাদুন নবী, ঈদ বানানোর হুকুম অধিকার তোমাদেরকে কে দিল? আমরাও প্রশ্ন করব তোমাদেরকে এগুলো কে দিল? আসছি সামনে, আমরা জানতে চাইবো। আমাদেরকে যেমন প্রশ্ন করছো ঈদ বানানোর অধিকার তোমাদের কে দিল, আমরাও কিছু বিষয় জানতে চাইবো, আমরা উত্তর আশা করছি। তোমাদের যারা কথা বলে তারা যাতে এই বিষয়গুলোর উত্তর দেয়। আমার ভাইয়েরা, মৃত ব্যক্তির জন্য স্মরণ সভা, আলোচনা সভা, দোয়া মাহফিল এগুলো সব করে। আহমদ শফি সাহেবের জন্য, নূর হোসেন কাসেমের জন্য বড় করে ঢাকাতে বেশ কয়েক জায়গায় স্মরণ সভা হয়েছে, ঠিক কিনা বলেন? এগুলো কি? ও ভাই, আপনারা ভয় পাইতেছেন? এগুলো কি? এই বেদাত বাংলাদেশে চলতে দেওয়া হবে? ব্রাহ্মণবাড়িয়াতে লাঠি নিয়ে দাঁড়ায়, জুলুসের বেদাত হতে দেওয়া যাবে না। আমরাও এখন যদি লাঠি নিয়ে দাঁড়াই, তোমাদের এই সমস্ত বেদাত সবগুলো বন্ধ করতে হবে। তখন কোন দিকে যাবে বাংলাদেশের চিত্র? আমরা সংঘাত চাই না, শান্তি চাই, ঠিক কিনা বলেন? এই লাঠি নিয়ে যারা সন্ত্রাসবাদ করছে, তোমরা মুরব্বীরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছ। তোমরা যদি তাদের ব্যাপারে কঠোর বাক্য উচ্চারণ করতা, প্রতি বছর তারা এই ছোট ছোট বাচ্চাগুলো সন্ত্রাসীর জন্য রাস্তায় লাঠি নিয়ে নামতো না। এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এখন আমরা যদি আমাদের বাচ্চাদেরকে বলি রাস্তায় নামো, তখন অবস্থা কি হবে? আমাদেরকে দুর্বল মনে করো না। 26 তারিখ আমরা দেখিয়ে দিয়েছি তোমাদের থেকে 10 গুণ বেশি শক্তি আমরা রাখি, ঠিক কিনা বলেন? আমাদের লোক সংখ্যা, জনসমর্থন সব কিছু, আমাদের 1-2 দরবারের লোকই তোমাদের সবগুলো মিলে হয় না। অতএব আমরা আবার বলি শান্তি চাই। এখান থেকে আমি গত বছরও দেখেন, আজকেও এ কেমন নোংরামি ভাই, আজকেও 2-3 জায়গায় হামলা করা হয়েছে।
চট্টগ্রাম হাটহাজারী জুলুসের গাড়িতে হামলা করা হয়েছে। তোমার এটা অপছন্দনীয় হতে পারে, তোমার এলমি কথা থাকতে পারে, এলমি ভাবে বলো, হামলা করো কেন? এগুলো তো খারিজিদের স্বভাব, ঠিক কিনা বলে? কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা এটা খারিজিদের স্বভাব। তার ভিতর যত ভণ্ডামি আছে সেই ভণ্ডামি আমরাও বিরোধিতা করি, কিন্তু লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ভণ্ডামি যে তোমরা করো, এগুলো তার ভণ্ডামির থেকেও কোনো অংশে কম নয়। ওই ভণ্ডের ভণ্ডামির থেকে বড় ভণ্ডামি হচ্ছে লাশ তুলে পুড়িয়ে ফেলা, রাসূলের দ্বীনকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা, ইসলামকে অস্বীকার করা। মৃত ব্যক্তির জন্য মসজিদে নামাজের পরে দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরণ বেদাত। বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যেখানে কওমিদের বড় বড় খতিবরা বসে আছে, হ্যাঁ, দাঁড়িয়ে সালাম দেয় না, মিলাদ শব্দ বলে না, দোয়া মাহফিল বলে। কমিটির কেউ মারা গেলে, প্রভাবশালী কোনো মুসল্লি মারা গেলে নামাজের পরে তাবারুক দিয়ে মিলাদের ব্যবস্থা ঢাকাতে আছে না নাই? আছে। এমন কোনো মসজিদ নাই যেখানে নাই। মানে মিলাদ মাহফিল বলে না, এটাকে বলে দোয়া মাহফিল। সাহাবীরা এই রকম কারো মৃত্যুতে কোনো নামাজের পরে দোয়া মাহফিল করেন নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীরের স্টেটমেন্ট ইহয়া সুনানে, তোমাদের যাদেরকে তোমরা আইডল মানো তাদের কথাই বলছি, আব্দুল্লাহ জাহাঙ্গীরের স্টেটমেন্ট মতো নামাজের পরে কোনো মাইয়াতের জন্য এভাবে দোয়া অনুষ্ঠান বেদাত। কোন সাহাবীরা দোয়ার জন্য জীবনে কোথাও সমবেত হন নাই। অতএব তোমাদের এই বেদাত আগে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আসেন দেখেন কি আজীব বিষয়, ওইখানে তাবারুক প্যাকেট দেয়, মিষ্টির প্যাকেট, ছোট ছোট প্যাকেট, ওইটা নেয়, খায় সুন্দর মতো। কিন্তু 3 দিন 5 দিনে যদি আপনি কোনো অনুষ্ঠান করতে যান তখন কি ফতুয়া দেয়? ফতুয়া দেয় না? কথা কন না। মাইয়াতের জন্য 3, 5, 40 দিনের অনুষ্ঠান করতে গেলে কি ফতুয়া দেয়? কেন বেদাত? 2 দিক থেকে বেদাত বলে। কয় ইসলামের দিন নির্ধারণ নাই, 3, 5, 7 এবং 40 এরকম নির্ধারণ করার সিস্টেম ইসলামে নাই। আলহামদুলিল্লাহ, ভালো কথা, আমরা এগুলো বন্ধ করে দিব। তোমরাও 3 আর 40 দিনের চিল্লাকে হারাম ঘোষণা করে দাও। ওই জায়গায় 3, 40 নির্ধারণ করা গেলে মাইয়াতের খাবারের জন্য 3, 40 নির্ধারণ করা যাবে না। একমাত্র মুনাফিকরা এরকম করতে পারে। নিজের জন্য 3, 40 কে গ্রহণ করলে আইডল হিসাবে, আর মাইয়াতের খাবার অনুষ্ঠানের জন্য 3, 40 বেদাত হয়ে যাবে। বেটা নিজের বেদাত আগে সাথ। 3, 40 বেদাত হলে ওইটাও বেদাত, চিল্লারটাও বেদাত, ঠিক কিনা বলেন? 3, 40 জায়েজ, চিল্লারটা হলে এটাও জায়েজ। কি আজীব বিষয়, নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় 1 আনাও না, মানে কিছুই না, আনা তো নাই না, কিছুই না। আসেন, এরপরে বলে যে মাইয়াতের জন্য এভাবে খাবার খাওয়ানোর দরকার কি? আপনি যদি একটা গরু জবাই করে এলাকার মানুষদেরকে খাওয়াতে বলেন, খাবারের আয়োজন করেন, মুরব্বীদেরকে ডাকেন, ওরা বলবে কি? কথা কন না। এই গরুটাই যদি কোনো কওমি মাদ্রাসায় নিয়ে যান, ছেড়ে দিবে? ফিরাই দিবে? কথা কয় না। বেদাত তো। আপনার বাবার জন্য ক্রয়কৃত গরু যেটা বাড়িতে জবাই করে খাওয়াবেন, এখানে বেদাত। এই গরুটাই মাদ্রাসায় নিয়ে গেলেন, ছাত্রদের নিয়ে হুজুর খেয়ে দোয়া করেন, তখন ও ভাই এ কেমন 2 নম্বরই মুনাফিকি। একই গরু বাড়িতে জবাই করলে বেদাত, মাদ্রাসায় পাতিলে এটারে রান্না করে শুধু বাহিরের দাঁত দিয়ে খায় না, ভিতরের দাঁত দিয়েও খায়। এগুলো হচ্ছে সুস্পষ্ট নেফাকি। যদি বেদাত হয়, বাড়িতে জবাই করা গরু যেমন বেদাত, মাদ্রাসায় দোয়ার জন্য দেওয়া গরু জবাই করাও বেদাত। বন্ধ হয়ে যাবে অনেক বডি, ঠিক না বলেন? এখানে এই ফতুয়া আসবে না। এই ফতুয়া আসলে অনেক বদিনের তালা লাগাতে হবে। শুধু ফতুয়া হচ্ছে এখন। এই ফতুয়া কেন একটু চিন্তা করেন তো, দেখেন যে বাড়িরটা বেদাত, ওইটা চালু কেন জানেন? মানে বাড়ির সব বন্ধ করে গরু সব আমাদের কাছে আনো। বাড়িরটা বেদাত, ওইটা ঠিক, মানে বাড়িতে গরু জবাই আর কোনো সুযোগ নাই, সব গরু জবাই হবে মাদ্রাসায়, আমরা খাবো, তোরা খেতে পারবি না, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তাবারুক মসজিদে দিতে সমস্যা নাই, তাবারুক বাড়িতে দিলে সমস্যা। এ কেমন ভাইরে? কিছু বিষয় এদের থেকে কিছু অংশে সালাফিরা ভালো, আমি বলি কেন? ওরা কিছু বেদাতকে বেদাত বলে এগুলোকে ছেড়ে দেয়, আর এরা বেদাত 2-4টারে আমাদেরকে অ্যাটাক করার জন্য বেদাত বলে দিনে 100টা বেদাত নিজেরা করে। ওদের থেকে এই দিক থেকে সালাফিরা কিছুটা ভালো। মৃত ব্যক্তির জন্য দোয়া করে, কোরআন খতম করে হাদিয়া নাজায়েজ, বেদাত, কুপ্রথা। বাইতুল মোকাররমের বর্তমান খতিব আল কাউসার ফেব্রুয়ারি 2013 সংখ্যা 35 পৃষ্ঠায় লেখছেন। কি লেখছেন? মৃত ব্যক্তির জন্য দোয়া করে, কোরআন খতম করে হাদিয়া নেওয়া বেদাত। এরপরে লেখছেন
নাজায়েজ কুপ্রথা। তো দেখেন ওই যে মসজিদগুলোর কথা বললাম, বিভিন্ন কমিটি মারা যায় 500-1000 টাকা ইমামরে হাদিয়া দেয়, ওইটা কি করে? পকেটে ঢুকায়। ওইটা কি করে? কথা কয় না। নেয় না নাকি ছেড়ে দেয়? বাংলাদেশে সবচেয়ে বেশি এইরকম টাকা তোমরাই নাও, ঠিক কিনা বলেন? অতএব এই সমস্ত বেদাত যদি বেদাতি হয় বন্ধ করে দাও, আমরা খুশি হব। তোমরা তোমাদের অঙ্গনে বন্ধ করে দাও। তোমাদের ইলম যেহেতু এগুলোকে বেদাত বলছে, বেদাতে সাইয়্যা বলছে, আমরা এগুলোকে সবগুলোকে বেদাতে হাসানা বলি। এরপরে দেখেন, আচ্ছা, মৃত দিবস পালন করা হিন্দু খ্রিস্ট ধর্মের সংস্কৃতি ঘোষণা করেছেন একজন মাওলানা ডক্টর। তিনি বলেছেন মৃত দিবস পালন করা হিন্দু খ্রিস্টান সংস্কৃতি। তিনি আবার নিজের ফেসবুকেই 14ই আগস্ট একজন আলেমের মৃত্যু দিবসের জন্য সবাইকে উৎসাহ দেন প্রতি বছর। আরো দুইটা তথ্য দেই, দেখেন। একটা, বাংলাদেশে একটা দিবস এক রাজনৈতিক ইসলামিক দল পালন করে, কোরআন দিবস। আরেকটা দিবস পালন করে ইসলামী শিক্ষা দিবস। ইসলামী শিক্ষা দিবস কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুল মালেককে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার যারা হত্যা করেছে এটা তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তিকে হত্যা করলে, কোন ব্যক্তির মৃত্যু দিনকে উপলক্ষ করে কোনো কিছু করা তাদের দৃষ্টিতে বেদাত, কিন্তু সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করে আব্দুল মালেকের মৃত্যুর দিনে ইসলামী শিক্ষা দিবস পালন করে। ওই রাজনৈতিক দলের লোকেরাই, ওই যেই ডক্টর মাওলানা লেখছে তার দলের লোকেরাই এগুলো করে। একজন আলেমকে কুপিয়ে মারা হয়েছে, সেই দিনটাকে ওরা কোরআন দিবস পালন করে এবং কোরআন বিতরণ করে। তো কোনো দিবস না পালন করা যায় না, তাহলে ওর মরার দিবসটাকে, শহীদের দিবসটাকে তোমরা পালন করো কেন? নিজের বেলায় কর্মসূচি দিয়ে পালন করো, আর আমাদের ব্যাপারে কিছু হলেই আরে শুধু বেদাত না, লেখছে হিন্দু খ্রিস্ট ধর্মের সংস্কৃতি, শুধু বেদাত লেখে নাই। হ্যাঁ, আমরাও বলি তোমাদের আব্দুল মালেকের মৃত্যুর দিনে ইসলামী শিক্ষা দিবসটা হিন্দু খ্রিস্ট ধর্মের সভ্যতা, ঠিক কিনা বলেন? তোমাদের ফতুয়া তোমাদেরটা দিলাম। তোমাদের ইসলামী শিক্ষা দিবস, কোরআন দিবস, একজন হাফেজকে মেরে ফেলা হয়েছে তাকে স্মরণ করার জন্য যেই দিবস পালন করো, এগুলো হিন্দু খ্রিস্ট সভ্যতা, ঠিক কিনা বলেন? আমি আমার আলোচনা শেষ করছি। গত শুক্রবার বাইতুল মোকাররমের মিম্বার থেকে যে জঘন্য ভাষায় ঈদ মিলাদুন নবীকে অ্যাটাক করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা বলেন? বাইতুল মোকাররমের মিম্বার ঐক্য সম্প্রীতি সংহতির জন্য এই মিম্বার জাতীয় মিম্বার, এটা কোনো নির্দিষ্ট অংশের মিম্বার না, কোন অঙ্গের মিম্বার না, কোন মাসলাকের মিম্বার না। তুমি যদি তোমার আশাবিয়াত ছাড়তে না পারো, বাইতুল মোকাররমের মিম্বার থেকে নেমে যাও। তোমারে বাইতুল মোকাররমের মিম্বারে মানায় না। সবাইকে আপন করতে না পারলে তুমি বাইতুল মোকাররমে থাকাটা উচিত হবে না। বাইতুল মোকাররমে বসে যদি তুমি এক দলের এজেন্ডা বাস্তবায়ন করো, তো এটা জাতীয় হলো না, ঠিক কিনা বলেন? আচ্ছা, যিনি বলতেছেন ঈদ মিলাদুন নবীকে ঈদ বানানোর দুঃসাহস তোমাদেরকে কে দিল? আমাদের কিছু প্রশ্ন আছে আপনার প্রতি। হেলাল কমিটির বৈঠকে আপনাকে দেখলাম সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করতেছেন, দেখেন নাই? জীবনে কোনো সাহাবী এরকম কোনো অনুষ্ঠানে সম্মিলিত মোনাজাত করে? আব্দুল্লাহ জাহাঙ্গীর ফতুয়া দিয়েছে, তাদের অনেকে ফতুয়া দিয়েছে সম্মিলিত মোনাজাতের বিরুদ্ধে। এবং মেখাল হাটাজারিতে সম্মিলিত মোনাজাত হয় না, জানেন কিনা জানি না। সম্মিলিত মোনাজাত বেদাত মনে করে হয় না। আচ্ছা যাক, তা আমরাও তোমার কাছে প্রশ্ন, সাহাবীরা জীবনে যেই কাজ করে নাই সেই কাজ হেলাল কমিটিতে করার অধিকার তোমারে দিল কে? জোরে বলেন। তুমি যেমন প্রশ্ন করেছো, আমরাও প্রশ্ন করছি। হেলাল কমিটির বৈঠকে বসে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত নামক বেদাত করার অধিকার তোমাদের দিল কে? আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ও তাবলীগের কাজ করছেন কি করেন নাই? দাওয়াতে তাবলীগ সাহাবায়ে কেরাম করছেন কি করেন নাই? রাসূলের সাহাবীরা দাওয়াত, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য 6 উসুলের কোনো সংগঠন করার প্রয়োজন মনে করে নাই, ঠিক কিনা? দাওয়াত ওরা এটা বলে যে রাসূলের যুগে সাহাবীরা মিলাদ যেভাবে পালন করছে, জন্ম যেভাবে পালন করছে, আমরাও সেভাবে পালন করব। আমরাও চাই নবীর সাহাবীরা যেভাবে তাবলীগ করছে আমরাও সেভাবে তাবলীগ করতে চাই। কথা কয় না রে ভাই? ওরা যেমন আমাদেরকে ইলজাম দেয় রাসূলের সাহাবীরা যেভাবে ঈদ মিলাদুন নবী, ঈদ তো বলে না, মিলাদুন নবী উদযাপন করছে, আমরা সেভাবেই উদযাপন করতে চাই, বাকিগুলোকে বেদাত বলি। আমরাও বলি রাসূলের সাহাবীরা যেভাবে তাবলীগ, দ্বীনের প্রচার প্রসার করেছেন, আমরা ওভাবেই তাবলীগ করতে চাই, বেদাতি 6 উসুলের তাবলীগ দেখতে চাই না। ঠিক। এবার আপনারে প্রশ্ন করি, আপনি ওয়াজাহাত করেন, বিভিন্ন জায়গায় প্রধান থাকেন, আপনাকে এই 6 উসুলের তাবলীগ সমর্থন দেওয়ার অধিকার দিল কে? যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিরা করেন নাই। মিলাদের ব্যাপারে যেমন আপনি ইলজাম দিচ্ছেন, ঈদ বানানোর অধিকার দিল কে? 6 উসুলের তাবলীগ, ইজতেমায় অংশগ্রহণ, ইস্তাহিজুর গাছ,
চিল্লার অধিকার আপনাকে দিল কে? ঠিক কিনা বলেন? জবাব দিবেন। আমাদেরটা দিল কে আমরা বলবো। আমাদের ওলামায়ে কেরামের ফিরিস্তি আছে, কিন্তু ওইখানে ইলিয়াস সাহেবের আগে আর কেউ নাই। ঠিক কিনা? আমাদের 700-800 বছরের ওলামায়ে কেরাম মুস্তাহিদের ফিরিস্তি আছে, আমরা দিব। কিন্তু আপনাদের এই নিকৃষ্ট কাজে ইলিয়াস ছাড়া আর কেউ নাই। আমরা ঐক্য চাই, বারবার বলছি। আপনারা এই যে আজকে ওই শুক্রবারে যদি ওই জায়গা থেকে এইরকম কথা না বলা হতো, দেখেন বাইতুল মোকাররমে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষকালব্যাপী উদযাপন হয়। এই বছর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর শেষ দিনের প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলেন। এই জুমার আলোচনার পরে কি হয়েছে জানেন? এরপরে এটারে দিছে সিরাতুন নবী উৎসব, সিরাতুন নবী মাহফিল। মানে ওনার এক আলোচনার পরে এটা কেটে দিচ্ছে। তা আপনার যদি দিনের এমন ইগুতে লাগে, আমরাও চাই তাবলীগ নামক বেদাতটাকে আপনি মিম্বর থেকে ফতুয়া দিয়ে বন্ধ করে দেন। মিলাদুন নবীর ব্যাপারে যেমন ফতুয়া দেন, তাবলীগ বেদাতের নামে 100 বছর আগের তৈরি বেদাতের নামে আপনি ফতুয়া দিবেন। উনি ওনার লিখিত আল কাউসারে লিখেছেন, তারাবি পড়িয়ে টাকা নেওয়া হারাম। খতমে তারাবি পড়িয়ে বাইতুল মোকাররমে এখনো এটা চলছে। গত বছরও বাইতুল মোকাররমে যারা তারাবি পড়াইছে তাদেরকে সরকারিভাবে হাদিয়া দিছে কি দেয় নাই? আপনি খতিব হিসাবে সেটা বন্ধ করেন, না হলে মিম্বর ছেড়ে দেন। যদি দেখেন বন্ধ হচ্ছে না, সরকার মানতেছে না আপনার কথা, তখন দ্বীনের জজবা নিয়ে খেতাবত ছেড়ে দেন। এই জায়গাতে জজবা আসে না, জজবা সব আসে ঈদ মিলাদুন নবীর ব্যাপারে। কত ফতুয়া আপনারা এভাবে মেকানিজম করেন পকেটের দিকে তাকিয়ে, আমরা এগুলো জানি। ওই ব্যাপারে জজবা আসে না, জজবা সব ঈদ মিলাদুন নবী আর মিলাদ কিয়ামের ব্যাপারে। আমরা আপনাদের এই নোংরামিগুলো বুঝি, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। ওনার এক শিষ্য বলছে, সাহাবায়ে কেরাম যেভাবে মিলাদুন নবী পালন করছে আমরা সেভাবে চাই। হ্যাঁ, ভালো কথা, করেন। আমরাও আপনাদের অনেক কাজ এভাবে চাই। সাহাবীরা যেভাবে খলিফা নির্বাচন করছেন আমরাও এখন সেভাবে খলিফা নির্বাচন করতে চাই। ঠিক কথা কন? গণতন্ত্র চাই। সারাদিন মোল্লা গণতন্ত্র দালালি করে, এরপরে মিলাদুন নবীর ব্যাপারে কয় আমরা চাই মিলাদুন নবী সাহাবীরা যেমনি করছে এমনি করতে। তো খেলাফতটা সাহাবীদের মতো করতে মন চায় না তোমার? তোমার খেলাফত কি? তোমার নেতা নির্বাচন আর সাহাবীদের নেতা নির্বাচনের পার্থক্য আছে না নাই? আছে। তোমার নেতা নির্বাচন আর সাহাবীদের নেতা নির্বাচনের পার্থক্য আছে না নাই? দেখেন, সাহাবীদের খেলাফতের নেতা নির্বাচন মুশাওয়ারার ভিত্তিতে হয়েছে, 6 জন হোক যেভাবে হোক। হ্যাঁ, ওরা এটারে ভোটের দিকে নিয়ে যায়, মানলাম এতটুকু পর্যন্ত। তো তোমার ভোটের খেলাফত নির্বাচনের সময়সীমা 5 বছর। কত বছর? 5 বছর। সাহাবীদেরটা এমন ছিল? সাহাবীদের যুগে ফিরে যাও, একবার নির্বাচন করলে মৃত্যু পর্যন্ত থাকবে। ঠিক। কোনো 5 বছর 3 বছর নাই। সাহাবীদের মতো আমরা খেলাফত নির্বাচন চাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের নির্বাচনগুলো সাহাবীদের আদলে চাই। মিলাদুন নবী যেমন সাহাবীদের আদলে চাও, আমরাও তোমাদের সব কাজগুলো সাহাবীদের আদলে চাই। সাহাবীরা সব ইমানদাররা ভোট দিয়ে নেতা নির্বাচন করতেন, ঠিক কিনা? খলিফা নির্বাচনে বিধর্মীদের ভোটের কোনো সিস্টেম ছিল? আর এখন বাইতুল মোকাররমের খতিবের ভোটের যেই দাম, একজন হিন্দুর ভোটের এবং হিন্দুর ভোট নিয়ে ইসলামী খেলাফা কায়েমের স্বপ্ন দেখে। তুমি যদি ইসলামিক খেলাফতে চাও, হিন্দুর ভোট খলিফার জন্য সাহাবীদের যুগে ছিল না। কোন ইহুদি খ্রিস্টানের ভোট দিয়ে সাহাবীরা খেলাফত নির্বাচন করেন নাই, নেতা নির্বাচন করেন নাই। ঘোষণা দাও, সাহাবীরা যেহেতু নেতার জন্য হিন্দু খ্রিস্টান মূর্তি পূজারীর ভোট নেয় নাই, আমরাও এখন নিব না। সাহস কতটুকু আছে দেখি, ঘোষণা দাও। তোমাদের সব কাজ আমরাও সাহাবীদের গতিতে দেখতে চাই। ভণ্ডামি ছেড়ে দাও। আমরা শুরুতেই আমি বলেছি, বেদাতের নর্দমায় যারা সারাদিন হাবুডুবু খায় তারাই মিলাদুন নবীকে বেদাত বলতে পারে। বেদাতের নর্দমায় যারা ময়লায় যারা সারাদিন হাবুডুবু খায় তারাই মিলাদ কিয়ামকে বেদাত বলতে পারে। বেদাতের নর্দমায় যারা হাবুডুবু খায় তারাই মিলাদুন নবী রেলি জুলুসকে বেদাত বলতে পারে, ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বেদাতের ব্যাপারে নিজের সংশোধনের পর অন্যের ব্যাপারে নসিহা দেওয়ার মানদণ্ড আল্লাহ আমাদের জাগ্রত করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।